তো মাধ্যমিক পরীক্ষা তো চলে এসছে। প্রিয় ছাত্রছাত্রীদের জন্য লাইফ সায়েন্সের একটুকু টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে তার জন্যই একটুকু ওদের জানানোর জন্য ভিডিওটা করা মূলত। ক্লাস 10-এর যে মাধ্যমিকের যদি কোয়েশ্চেন প্যাটার্ন আমরা দেখি, আমরা জানি প্রথমে শর্ট কোয়েশ্চেন পার্ট থাকে, তারপরে সেমি লং কোয়েশ্চেন টাইপ থাকে, তারপরে লং কোয়েশ্চেন থাকে। মূলত এই 3 ধরনের কোয়েশ্চেন থাকে। আমরা ক্লাস 10-এর মাধ্যমিকের যে টাইম পিরিয়ডটা সেটাতে আমরা জানি 3 ঘন্টা 15 মিনিট হয়। এর মধ্যে প্রথম 15 মিনিট জানি আমরা প্রশ্ন পড়ার জন্য থাকে, পরের যে 3 ঘন্টা মূলত লেখার জন্য। এই যে 15 মিনিট প্রথম আমরা পাবো সময়টাকে, ওইটাকে একটু দুটো পার্টে ইউজ করতে হবে। প্রথম 10 মিনিট তোমরা প্রশ্নটাকে সুন্দরভাবে পড়ার জন্য ব্যবহার করবে। নেক্সট 5 মিনিটে তোমাদের কাজটা কি করা উচিত, যে টোটাল যে খাতাটা থাকবে না, ওই খাতাটাতে মার্জিন টেনে নিতে হবে। তাহলে তুমি পরীক্ষা শুরুর আগে অলরেডি লেখার জন্য প্রস্তুত হয়ে গেলে। তাহলে যখন 15 মিনিটের পরে এক্সাম স্টার্টের ঘন্টা পড়বে, তখন থেকে তুমি লেখার জন্য পুরো রেডি। যখন পরীক্ষা স্টার্টের ঘন্টাটা পড়বে, তারপর থেকে তুমি প্রথম আধ ঘন্টা ইউটিলাইজ করবে শর্ট কোশ্চেনের জন্য। এই শর্ট কোশ্চেনের আবার কতগুলো পার্ট আছে আমরা জানি। এমসিকিউ পার্ট থাকে, তারপরে থাকে ড্যাশ পূরণ থাকে, তারপরে আমরা জানি সত্য মিথ্যা থাকে, একটা কলাম ম্যাচিং থাকে, আর একটা শর্ট কোশ্চেনের পার্ট থাকে, যেটাতে এক কথায় উত্তর লিখতে হয়। তো এমসিকিউ যে পার্টটা 2024 সালের পর থেকে যেটা পর্ষদ একটুকু পরিবর্তন এনেছে। আগে যে এমসিকিউ উত্তর লেখার জন্য যে ইনস্ট্রাকশনটা থাকতো, সেখানে থাকতো কি, যে সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। কিন্তু গত 2024 সালে পর্ষদ ওটাকে পরিবর্তন করে দিয়েছে। তো এতে কি সুবিধা হয়েছে, ওখানে করেছে কি, যে সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ লেখো, মানে সম্পূর্ণ বাক্য যে লেখার কথাটাকে তুলে দিয়েছে। তো তাহলে তুমি যদি ক্রমিক সংখ্যাটা দিয়ে শুধুমাত্র উত্তরটাই লেখো তাহলেও চলবে। তো তাহলে এমসিকিউ, তারপরে শূন্যস্থান পূরণ, এবং যেটা আমাদের কলাম ম্যাচিং, সত্য মিথ্যা এবং শর্ট কোশ্চেনের যে পার্টটা রয়েছে, টোটাল আমাদের প্রশ্ন থাকে 41টা। তোমরা জানো এমসিকিউতে কোনো এক্সট্রা থাকে না। বাকি যে 4টে আইটেম রয়েছে, মানে শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং, সত্য মিথ্যা এবং শর্ট কোশ্চেনের যে পার্টটা, ওটাতে কিন্তু প্রত্যেকটাতে একটা করে এক্সট্রা কোশ্চেন থাকে। শুধুমাত্র যেটা শর্ট কোশ্চেন পার্ট, ওখানে কিন্তু 2টো এক্সট্রা কোশ্চেন থাকে। ওখানে অ্যাকচুয়ালি করতে হয় 6টা, থাকে 8টা। তো তাহলে টোটাল যদি আমরা কোশ্চেন দেখি, 41টা কোশ্চেন থাকে। অ্যাকচুয়ালি আমাদের লিখতে হয় কতটা, লিখতে হয় 36টা কোশ্চেন। আমরা জানি এমসিকিউ থেকে লিখতে হয় 15টা, শূন্যস্থান থেকে লিখতে হয় 5টা, সত্য মিথ্যা থেকে লিখতে হয় 5টা, কলাম ম্যাচিং থেকে লিখতে হয় 5টা, এবং এক কথায় উত্তর যেটা, সেটাতে লিখতে হয় 6টা। টোটাল আমাদের উত্তর লিখতে হয় 36টা। কিন্তু অনেক স্টুডেন্টই আছে যারা সম্পূর্ণ 41টা কোশ্চেনের উত্তর করে আসে। যে যতটাই কোশ্চেন করো না কেন, তোমাকে টার্গেট করতে হবে 30 মিনিটের মধ্যে টোটাল ওই যে শর্ট কোশ্চেন পার্টটাকে শেষ করতে হবে। নেক্সট যে কোশ্চেনের আইটেমটা আমাদের থাকে, সেটা হচ্ছে কি 3-এর দাগের কোশ্চেন থাকে অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে কি 2 মার্কের, মানে সেমি লং কোশ্চেন আমরা অ্যাকচুয়ালি বলি। ওখানে থাকে 17টা কোশ্চেন। আমাদের করতে হয়, গভর্নমেন্টের রুলস হচ্ছে কি 12টা কোশ্চেন করতে হয়। তাহলে 2 মার্কের কোশ্চেন যেটা থাকে, সেটাতে 5 মিনিট যথেষ্ট। মাধ্যমিকে 2 মার্কের কোশ্চেন লেখার জন্য 5 মিনিট যথেষ্ট মার্ক, তাহলে যথেষ্ট সময়। তাহলে তুমি যদি ওটাকে 5 মিনিট করে ব্যবহার করো 12টা কোশ্চেনের জন্য, তাহলে আমাদের 60 মিনিটে ওটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথম 30 মিনিট, নেক্সট 60 মিনিট, এতে আমি এমসিকিউ এবং 2 মার্কের কোশ্চেনের পার্ট আমি কিন্তু শেষ করে ফেলছি। নেক্সট যেটা থাকে, সেটা হচ্ছে কি আমাদের 6টি 5 মার্কের কোশ্চেন উত্তর করতে হয়, যেখানে তোমরা জানো চিত্র অঙ্কন থাকে এবং আদার লেখা কোশ্চেন থাকে। ওই যে 6টা 5 মার্কের কোশ্চেন, ওটাতে আমরা যদি, আমি তোমাদের বলছি, সেটাকে কম বেশি তোমরা নিজেদের মতো ঠিক করে করবে। যদি অন অ্যান অ্যাভারেজ আমরা 13 মিনিট করে ইউটিলাইজ করি, তাহলে আমাদের 13 × 6 = 78 মিনিট আমাদের চলে যাবে হচ্ছে কি ওই
টোটাল হচ্ছে কি লং কোশ্চেনটা লেখার জন্য। আর এর থেকে কিন্তু বেশি না ব্যবহার করাই ভালো। কেন না, প্রথম 30 মিনিট শর্ট কোশ্চেন, 60 মিনিট আমি 2 মার্কের জন্য, 78 মিনিট আমার চলে যাচ্ছে আমার লং কোশ্চেন লেখার জন্য। তাহলে আমাদের 3 ঘন্টা যদি লেখার জন্য সময় পাই, টোটাল অ্যাকচুয়ালি আমার সময় হচ্ছে 180 মিনিট, আর আমি ব্যবহার করে ফেলেছি অ্যাকচুয়ালি 168 মিনিট। তাহলে আমার হাতে পড়ে রয়েছে অ্যাকচুয়ালি 12 মিনিট। এই 12 মিনিটটা কিন্তু খুব ভাইটাল। এই 12 মিনিটটাতে তুমি এতক্ষণ ধরে যা লিখেছো খাতাটাকে সুন্দরভাবে রিভিশন করবে। যে যেরকমই পরীক্ষা দিয়ে থাকো না কেন, অবশ্যই খাতাকে সম্পূর্ণ একদম রিডিং পড়বে যে কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা। ঠিক আছে, অনেকেই জায়গা ফাঁকা রেখে দিয়ে থাকে পরে লেখার জন্য, সেগুলো কিন্তু ভুলে যায়। সেই জন্য খাতা রিভিশন খুব ইম্পর্ট্যান্ট। তাহলে খাতা যদি তুমি সম্পূর্ণরূপে রিভিশন করে নাও, তুমি তাহলে যখন পরীক্ষা হল থেকে বেরোবে তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে। তো মোটামুটি একটা আইডিয়া আমি তোমাদের মতো করে, মানে আমার মতো করে দিলাম। তোমরা এটাকে ব্যবহার করতে পারো বা তোমার মতো করে নিজেদের মতো প্ল্যান বানাতে পারো। আদার সাবজেক্টেও মোটামুটি একই রকমের থাকে, একাত্র চেঞ্জ হয়, সেটা তোমাদের নিজস্ব রুটিন বানাবে, কিভাবে ওটাকে তুমি পরীক্ষা দেবে বা নিজস্ব প্ল্যান বানাবে। সবাই প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা কিন্তু বেশি সময় নেই, ভালো করে রিভিশন করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।